করি, তাহলে জিলহজ মাসে আমাদের নবী থেকে সাহাবীদের থেকে 8টা আমল প্রমাণ পাওয়া যায়। 8টা আমল। এই 8টা আমল কোন নারী, কোন পুরুষ, কোন যুবক, কোন যুবতী, কোন মুসলিম, কোন মুসলিমা, কেউ যদি, কোন মুমিন, কোন মুমিনা, নারী আর পুরুষ যদি সুন্নাত মোতাবেক ভাবে আদায় করতে পারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার আমল নামায়, ওই বান্দির আমল নামায় জিহাদের সমতুল্য বা তার চাইতে বেশি নাকি তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আসেন এক নজরে বলি এই 8টা আমল কি। যারা দূরে আছেন অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর, বেশি বেশি তাকবীর পাঠ করা। তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর, তারপরে এই তাকবীরের সংশ্লিষ্ট শব্দগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে হলো আরো আছে যেমন অন্যান্য জিকির যেমন আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বিশেষ করে তাকবীরে তাশরিক আমাদের আলেমদের কাছে খুব বেশি পরিচিত। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকির একজন বান্দা এবং বান্দির জন্য এই 10টা রাত এবং দিনে বেশি বেশি করার আমল। 1 নম্বর আমল। এখন প্রশ্ন হলো এটা কতবার কিভাবে করবে, এটার বিশ্লেষণটা পরে বলছি, আমি এক নজরে বলে যাচ্ছি। তাকবীর। 2 নম্বর, জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নিজের শরীরের কোনো পশম কাটা যাবে না। বিশেষ করে পুরুষদের জন্য মোচ ছোট করা যাবে না। 10 দিন বন্ধ। দাড়ি তো অন্য সময় কাটা হারাম। তারপরে নাভির নিচের লোম পরিষ্কার করতে পারবেন না, বগলের লোম পরিষ্কার করতে পারবেন না। এই 10 দিন স্থগিত। তারপরে 2 হাতের নখ কাটা বন্ধ থাকবে, 2 পায়ের নখ কাটা বন্ধ থাকবে। এই আমলগুলো আপনি কাটা বন্ধ রেখে যখন কুরবানি করা শেষ হয়ে যাবে তারপরে আপনি আপনার মোচড়ো করবেন, বগলের লোম পরিষ্কার করবেন, নাভির নিচের লোম পরিষ্কার করবেন, হাত এবং পায়ের নখ কাটবেন। আমল 2টা গেল। 3 নম্বর, জিলহজ মাসের 1 তারিখ নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করে কুরবানির আগের দিন পর্যন্ত মোট 9টা দিন। এই 9টা দিনে আপনি সাধ্যমতো, এই 9টা দিনে আপনি আপনার সাধ্যমতো যদি সম্ভব হয় 9টা নফল রোজা রাখবেন। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, যারা নফল রোজা বিভিন্ন মৌসুমে রাখেন, এই জিলহজ মাসটা নফল রোজা রাখার একটা মৌসুম। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মোট 9টা রোজা। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নাত বা মুস্তাহাব একটা আমল। আচ্ছা, এরপরে হলো 4র্থ নম্বর, আরাফার দিবসে রোজা রাখা। আরাফার দিবস কোন দিন? সারা পৃথিবীর মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সৌদি আরবে হজ করতে গেছে। হজের যতগুলো কার্যাবলী আছে তার ভিতরে একটা কার্যাবলী হলো আরাফার মাঠে অবস্থান করা। হাজিগণ যেই দিন আরাফার মাঠে অবস্থান করবেন ওই দিন সারা পৃথিবীতে বিভিন্ন চ্যানেলে, টিভিতে লাইভে হজ দেখানো হয়, বাংলাদেশেও দেখানো হয়। যেদিন লাইভে হজটাকে দেখানো হবে যে হাজিগণ আরাফার মাঠে অবস্থান করছেন এবং হাজিদের যিনি ইমাম তিনি খুতবা দিচ্ছেন, ওই দিনটাই হলো আরাফার দিন। ওই আরাফার দিনে রোজা রাখা। তারপরে আরাফার দিন যেই দিন হবে ওই দিনে আপনি যদি হজ করতে যান তাহলে আরাফার মাঠে গিয়ে বেশি বেশি তাওবা, ইস্তেগফার, দোয়া এবং জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য প্রার্থনা করা। যদি আপনি যেতে না পারেন, আপনি আপনার বাড়িতে আছেন, অফিসে আছেন, দোকানে আছেন, কৃষিক্ষেত্রে আছেন, আপনি মসজিদে আছেন, আপনি আপনার যে জায়গায় আছেন ওই জায়গাতে থেকে বেশি বেশি তাওবা, ইস্তেগফার, নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। কেন? কারণ এই দিনটাতে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপরের আমল, জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহার দিন ঈদুল আজহার সালাত জামাতের সাথে আদায় করা। জামাত ছুটে গেলে একাকী হলেও ঈদের নামাজ আদায় করা। তারপরে
যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি করা। যদি সামর্থ্য থাকে কোরবানি করবে, না থাকলে করলো না। এরপরে যদি কোনো সামর্থ্য থাকে সামর্থ্যবান ব্যক্তির, তাহলে সে ব্যক্তি হজ করবে। এই যে 8টা আমল আমাদের নবীর নিজের কৃত আমল দ্বারা প্রমাণিত, তার বলা হাদিস দ্বারা প্রমাণিত, এবং তার সাহাবীদের বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবীদের নিজের করা আমল দ্বারা প্রমাণিত। এই 8টি আমল কোন নারী কোন পুরুষ যদি সুস্থভাবে সুন্নাত মোতাবেক আমলগুলো সম্পাদন করতে পারেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈদুল আজহার দিনে ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জিহাদের সমতুল্য নেকি তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল বলেছি বলেন তো? কয়টি আমল? 8টা আমল। এই যে 8টি আমল আমি এক নজরে বললাম, কিন্তু দলিল আদিল্লা কোনো কিছু দেই নেই, বিশ্লেষণও করি নেই। এখন আসুন আমরা একটু বিশ্লেষণ করি। প্রথম, তাকবীর পাঠ করা। তাকবীর আমাদের সমাজে প্রচলিত আছে। কি আছে? দেখবেন আমাদের মসজিদের ইমামগণ আরাফার দিন যেদিন হবে তার আগের দিন মুসল্লিদেরকে বলে দেন যে আগামীকাল আরাফার দিন, ফজর থেকে শুরু করে মোট 5 দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে একবার, সর্বোচ্চ বেশি 2, 3 বা 4 বার যে যা পারে বলবে, কমপক্ষে একবার নারী পুরুষ সবার জন্য একবার উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করা। দেখে আমি মনে করাই দিই, আপনাদের আলেম ওলামারা বলে কিনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা মানে তাকবীরে তাশরিক, এটা আমাদের সমাজে 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে ইমামরাও বলে, মুসল্লিরাও বলে। বলে নাকি বলে না? এটা হলো নির্দিষ্ট। আরেকটা আছে অনির্দিষ্ট। এটা আমাদের দেশের সাধারণ মানুষের দূরের কথা, অনেক আলেম জানেও না। তারা মনে করে এই 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে করলেই ডিউটি শেষ। না, হাদিসে আরো অতিরিক্ত আছে। কি? জিলহজ মাসের নতুন চাঁদ দেখার পরে আপনি চাঁদ দেখার দোয়া পড়লেন, এই চাঁদ দেখার দোয়া পড়ার থেকে শুরু করে রাতে, দিনে, নামাজের পরে, নামাজের আগে, কাজে ক্ষেত্রে থাকতে, আপনি যে হালাতে থাকেন, এমনকি আপনি যদি বাজারেও থাকেন, সে হালাতে আপনি যতবার ইচ্ছা ততবার বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। এর জন্য কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই আর নির্দিষ্ট জায়গাও নাই, যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন। সুবহানাল্লাহ। দলিল সহিহ বুখারী হাদিস খুলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো একাধিক সাহাবী যখন জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেত, তখন তারা বাড়ি থেকে তাকবীর বলতে বলতে বাজারে যেতেন, উচ্চস্বরে বলতেন। উদ্দেশ্য কি? নিজে আমল করা, আরেকজনকে স্মরণ করাইয়া দেওয়া। এইভাবে তারা নিজের বাড়ি থেকে তাকবীরে তাশরিক বলতে বলতে মসজিদে বাড়ি যেতেন, বাড়িতে গিয়ে বাজারে যেতেন, বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তাদের দেখা দেখি বাজারের লোকেরা যারা ক্রেতা আছে তারাও তাকবীরে তাশরিক পাঠ করতো, যারা বিক্রেতা আছে তারাও তাকবীরে তাশরিক পাঠ করতো। তাকবীরে উচ্চস্বরে পাঠ করতে করতে বাজারে এবং মিনার স্থানে, আরাফার ময়দানে এবং রাস্তায় মানুষের এমন একটা অবস্থা হইতো, সবাই যেন তাকবীরের ধ্বনিতে জায়গাটাকে পরিপূর্ণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। কত সুন্দর জান্নাতি পরিবেশ সাহাবীরা তৈরি করতেন জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই তাকবীরটা আমরা যতবার ইচ্ছা ততবার পড়বো। আপনাদেরকে অনুরোধ করে রাখি, আপনারা বাজারে থাকেন, ব্যবসা বাণিজ্যে থাকেন, কৃষি কাজে থাকেন, আমার মা বোনেরা রান্না বান্নার কাজে ব্যস্ত থাকেন, শিশুদের প্রতিপালনে ব্যস্ত থাকেন, আরে ভাই আপনি কাজ করবেন হাত দিয়ে, জিকির করবেন মুখ দিয়া, নেকি পেয়ে যাবেন। কাজ করবেন হাত দিয়া, হাত দিয়ে তো আপনি জিকির করবেন না, জিকির করবেন কি দিয়া? মুখ দিয়া। কতবার তার কোনো নির্দিষ্ট সীমা নাই, যতবার ইচ্ছা ততবার আপনি জিকির করতে পারেন। তাহলে আমরা তাকবীরটা 2 ভাবে পাইলাম। একটা হলো 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে কমপক্ষে একবার, বেশি যা পারে পড়বে। আরেকটা হলো অনির্দিষ্ট, যতবার ইচ্ছা ততবার, যে কোনো সময়, রাতে, দিনে, সকালে, সন্ধ্যায়, সব সময়। গেল তাকবীর। 2 নম্বর, জিলহজ মাস